প্রথমেই বলি যে আপনারা অনেকেই আমাকে একটা ব্লেম দিয়েছেন বা বলেছেন, ভুল নয় সত্যিই বলেছেন আপনারা, যে আপনি বড় দেরিতে খবর দেন। তো এটা ডিসঅ্যাডভান্টেজ যেমন আছে না, অ্যাডভান্টেজও প্রচুর আছে। তো একটু আগে পর্যন্ত আমি সব ডিসাইড করে রেখেছিলাম যে আনোয়ার পার্মানেন্টলি চলেই যাচ্ছে, সব জায়গা থেকে ক্লিয়ার হয়ে গেছে, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো যে আনোয়ারের আর মোহনবাগানে থাকার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সেই মুহূর্তে এই মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে একটা পোস্ট আসে, ডু ইউ ওয়ান্ট টু সি আনোয়ার আলী ইন ডুরান্ড কাপ অ্যাকশন। মানে আপনারা কি আনোয়ার আলীকে ডুরান্ড কাপে আবার দেখতে চাইছেন বলে আনোয়ার আলীর একটা ফটো দিয়ে দারুণ একটা পোস্ট, আনোয়ার আলীর আগের বছরের পারফরমেন্সগুলো দিয়ে। তো এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে আনোয়ার আলী সঙ্গে যে প্রবলেমগুলো ছিল সেগুলো শর্ট আউটের দিকে এগিয়ে গেছে বা শর্ট আউট হয়ে গেছে। এবং সকাল থেকে অন্যান্য অনেক ইউটিউব চ্যানেলের তরফ থেকেই কিন্তু কনফার্মই বলে দেওয়া হয়েছিল যে আনোয়ার আলী থাকছে না, এবং তাদের কোনো দোষ নেই, তারা একদমই ঠিকই কথা বলছে। এবং তারা যে রিজনগুলো দিচ্ছে খুব একদম বাস্তবসম্মত রিজন দিয়েই অনেকেই বলেছেন, ভালো ভালো ইউটিউব চ্যানেল যারা আছে তাদের বক্তব্য অনুযায়ী, যে 3 মাস ধরে কিন্তু এই প্রবলেমটা চলছিল আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের। যদি শর্ট আউট হয়ে যাওয়ারই ছিল তাহলে এতদিনে হয়ে যেতেই পারতো, তাহলে সেটা 3 মাস পর্যন্ত গড়াতো না। এতদিনের মধ্যে একটা ডিসিশনে 3টে কর্তৃপক্ষ এখানে রয়েছে, মোহনবাগান ম্যানেজমেন্ট, আনোয়ার আলী এবং দিল্লি এফসি, 3জন একই জায়গায় চলে আসতো। এবং কালকে রাত্রে রঞ্জিত বাজাজ মধ্যরাত্রে একটা টুইট করেছিলেন, এবং সেই টুইট থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের লোন ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। খেল নাওয়ের তরফ থেকেও সেটা জানানো হয়েছে যে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের যে লোন ডিল ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, মোহনবাগানের আর প্লেয়ার নয় আনোয়ার আলী। আবার আশিস নেগির তরফ থেকে জানানো হয় যে মোহনবাগান কিন্তু দাবি করছে 4 বছরে তার সঙ্গে আনোয়ার আলীর চুক্তি আছে, তাই আগামী 4 বছরের জন্য যতক্ষণ না মোহনবাগান সম্মতি দিচ্ছে ততদিন পর্যন্ত আনোয়ার আলী মোহনবাগানেরই প্লেয়ার। তো এরকম বিভিন্ন রকম মতামত আসতে থাকে বিভিন্ন রিলায়েবল সোর্স থেকে। কেউ কিন্তু ফালতু কথা বলার লোক নয় এরা, রঞ্জিত বাজাজও ফালতু কথা বলার লোক নয়, আশিস নেগিও ফালতু কথা বলার লোক নয়, খেলনাও ভুলভাল রিপোর্টিং করে না। তো ন্যাচারালি এই সমস্ত ট্রাস্টেড সোর্স থেকে এই ধরনের খবরগুলো বেরিয়ে আসছিল। তো সেটা থেকে ক্লিয়ারই ছিল যে আনোয়ার আলীর আর মোহনবাগানে থাকার কোনো সম্ভাবনা নেই। এবং মেরিনার সেরিনার তরফ থেকেও বলা হয়েছিল যে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের এমন কিছু ডিসপুট তৈরি হয়েছে যেটা পাবলিকলি আনলে আনোয়ারের ইমেজের পক্ষে সেটা ক্ষতিকারক, আনোয়ারের ইমেজে একটা দাগ লাগতে পারে, এরকম একটা ব্যাপার। তবে এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আনোয়ার আলীর সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কিছু একটা প্রবলেম হয়েছিল। এটা কোনো ফেক নিউজ বা কোনো ফালতু খবর মেরিনার সেরিনা দেয়নি, কারণ খেলনায়ও এটাকে বলেছে, আশিস নেগিও বলেছে, রঞ্জিত বাজাজও বলেছে কিছু একটা প্রবলেম ডিসপুট ছিল। কিন্তু জাস্ট কিছুক্ষণ আগের যে পোস্টটা রয়েছে সেটা থেকে কিন্তু ক্লিয়ার হচ্ছে যে মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলীর প্রবলেমটা শর্ট আউট হয়ে গেছে। তা না হলে মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে আনোয়ার আলী অ্যাকশান আবার আমরা ডুরান্ড কাপে দেখতে চাই কি না এরকম একটা পোস্ট দিত না, চুপচাপ বলে দিত গুড বাই আনোয়ার আলী বলে একটা পোস্ট চলে আসতো। তো সেই পোস্টটা আসেনি, বরং উল্টো পোস্টটি এসছে। তো আবার বলবো, এটাই মনে হচ্ছে যে আনোয়ার আলী কিন্তু থেকেই যাচ্ছে। তাও আমি আপনাদেরকে বলবো যে আরেকটু পেশেন্স রাখুন, এক্ষুনি আনোয়ার আলী থেকে যাচ্ছে, মেরিনার সেরিনা ভুলভাল কথাবার্তা বলেছে বা বাকিরা ফেক নিউজ দিয়েছে এরকম কোনো কনক্লুশনে আসার দরকার নেই, বা আনোয়ার আলী থেকে গেছে বলে বিশাল আনন্দ হচ্ছে এই কনক্লুশনেও এক্ষুনি আসার দরকার নেই। আর কটা দিন দাঁড়িয়ে যান, একটা কনফিউশন নিশ্চয়ই তৈরি হয়েছিল, সেটা মনে হচ্ছে শর্ট আউট হয়েছে, কারণ কেউই জানে না কি হয়েছিল, আর সেটা এখন কি পর্যায়ে দাঁড়িয়ে আছে কেউ জানা যাচ্ছে না। শুধুমাত্র মোহনবাগান ম্যানেজমেন্ট এবং আনোয়ার আলী রিলেটেড বিভিন্ন ব্যক্তিদের পোস্ট থেকে, টুইট থেকে আমরা এই ধারণাগুলো কিন্তু করছি। মেরিনার সেরিনা কালকে কিন্তু ক্লিয়ারলি বলেছিল প্রবলেমটা, বাকি যে তারপরে যে চেঞ্জেসগুলো হচ্ছে বা স্টেটমেন্টগুলো আসছে সেগুলো থেকে আমরা স্পেকুলেট করার চেষ্টা করছি। এগুলো কিন্তু কোনোটাই পারফেক্ট নিউজ বা পারফেক্ট খবর কারুর কাছেই নেই। মোহনবাগান ম্যানেজমেন্ট, আনোয়ার আলী আর দিল্লি এফসি এই 3জন ছাড়া কিন্তু কেউ জানে না যে অ্যাকচুয়াল সিচুয়েশানটা কী হয়েছিল, এখন কোথায় সেটা দাঁড়িয়ে আছে। তবে এটাও শোনা যাচ্ছে যে আনোয়ার আলী কিন্তু লোন ডিল থেকে বেরিয়ে এসে একটা পার্মানেন্ট ডিলের দিকে যেতে চাইছিল। এখন সেইটাই কনফার্ম হয়ে গেছে কি না
আনোয়ারের দাবি মেনে বা তার চাওয়া স্যালারি মেনে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কি নতুন করে তার সঙ্গে পার্মানেন্ট কোনো ডিল করলো, নাকি আনোয়ার আলী কিছুটা মানে নরম হয়ে মোহনবাগানের কথাবার্তা কিছুটা মেনে নিয়ে মাঝখানে কোনো একটা সমঝোতার জায়গায় এসে তার এই লোন ডিলটাই কন্টিনিউ করলো, এটা সম্পর্কে কোনো তথ্য এই মুহূর্তে আমরা কেউ জানতে পারিনি। তো এই তথ্যগুলো যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আনোয়ার আলীর এক্স্যাক্টলি কী সিচুয়েশান সেটা বোঝা যাচ্ছে না। তবে যেহেতু ডুরান্ড কাপ নিয়ে পোস্ট দেওয়া হয়েছে, তাহলে এটা মনে করা হচ্ছে যে ডুরান্ড কাপ পর্যন্ত আনোয়ার আলী থাকছে। আর ডুরান্ড কাপ পর্যন্ত যদি আনোয়ার আলী থাকে, তাহলে হঠাৎ ডুরান্ড কাপের পর যদিও ট্রান্সফার উইন্ডো ওপেন থাকবে, তো চলে যেতে পারে এরম একটা সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে, একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে হয়ে যাওয়ার পর এই ট্রান্সফার উইন্ডোতেই আনোয়ার আলী আবার অন্য কোথাও চলে গেল বা কেউ তাকে তুলে নিয়ে চলে গেল, এরকম একটা সিচুয়েশান হলেও হতে পারে। তো অনেক কিছুরই পসিবিলিটি রয়েছে, সব কিছুই মানে এই ট্রান্সফার মার্কেটে কোনো কিছুই কনফার্ম হয় না বা পার্মানেন্ট হয় না, সবই সাময়িক। তো এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে সকাল পর্যন্ত সিচুয়েশান ছিল যে আনোয়ার আলী মোহনবাগানে আর থাকছে না, এই মুহূর্তে মোহনবাগানের পোস্টের পর মনে হচ্ছে যে আনোয়ার আলী মোহনবাগানেই থাকছে। তো লাস্ট খবর অনুযায়ী আনোয়ার আলী মোহনবাগানেই থাকছে, সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো দেখা যাক, সময়ের সাথে সাথে সমস্ত জিনিসগুলো, আমাদের প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং প্রশ্নের উত্তরগুলো চলে আসবে আমাদের কাছে। তো এই মুহূর্ত পর্যন্ত এটাই খবর। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।